অদ্বৈত প্রভু যিনি আমাদের সুনামগঞ্জের জেলা, আমরা কত ভাগ্যবান, যিনি পূর্ব জন্মের ছিলেন দেবের দেব মহাদেব, পূর্ব জন্মে মহাদেবী ছিলেন, কিন্তু কলির যুগে কেন অদ্বৈত প্রভু হলেন, আর তার বাড়িতে কেন কীর্তন হলো, সেটার আরেক রহস্য। এই আলোচনায় গেলে অনেক লম্বা, সেটা আমি যাচ্ছি না। অদ্বৈত প্রভু পূর্বে জন্মে মহাদেবী ছিলেন, আর কলির যুগে জন্ম নিয়ে অদ্বৈত প্রভু নাম ধরেছে, কিন্তু তার ছোটকালা আরেকটি নাম ছিল, সেটা হয়তো আপনারা অনেকে জানেন। তার ছোটকালা নাম ছিল কমলাক্ষ। তার ছোটকালা নাম ছিল কমলাক্ষ। তার মায়ের নাম ছিল নাবাদেবী, আর তার পিতার নাম ছিল কুবের আচার্য। আপনারা অনেকেই জানেন, দেখবেন তত্ত্ব রসামৃত জ্ঞান মন্দিরে বইয়ের 84 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে অদ্বৈত প্রভুর জন্ম, সে কিভাবে পূর্বজন্মে কে ছিলেন, শ্রীবাস কে ছিলেন, এইগুলো আমরা জানতে পারবো। আর এইগুলো যখন জানবো, তখন আমাদের সমাজটা আস্তে আস্তে এগিয়ে যাব। কারণ অজানা আছে যাকে, জানিতে হবে তাকে, আর না জানিলে পরকালে যেতে হবে যমলোকে। সেই কমলাক্ষ সেই সময় দিব্য সিংহ রাজার আমল ছিলেন, আর তার পিতা ছিলেন, সে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। যখন দুর্গা পূজা হয়, তার পিতা তো ব্রাহ্মণ, তাহলে পূজা করতে যেতে হবে। ব্রাহ্মণের কার্য কি? পূজা করানি। আমি আজকে এসে দেখেছি একজন পণ্ডিত ব্রাহ্মণ আমার মামির শ্রাদ্ধ করিয়েছি। ব্রাহ্মণের কাজ হলেন পূজা করা, তাহলে ব্রাহ্মণ পূজা করবে। চলে গেলেন, পরের দিন বললেন যে বাবা তোমার সঙ্গে আমিও যাব, আমিও দেখব। বলছে তুইও যাবি? তোমরা মারতো না লেবরে তাক রাধে রাধে মায়েরা কথা একটু কম বল, কারণ এমনিতেই বক্তব্য মারা যদি কথা হয় তাহলে কীর্তনের যে রস সেটা আর থাকে না। আগে হয়তো যখন প্রেম শুরু হচ্ছে গুরুস্তুতির মধ্যে, এর মধ্যে দিয়ে আমাদের কারেন্ট চলে গিয়েছে, একটা বিভ্রান্তি ঘটে গিয়েছে। মনোযোগটা শুনেন, খুব ভালো লাগবে। আমি অদম মানুষ, আমি কি বলবো, অনেক বড় বড় কীর্তনীর মুখে কীর্তন শ্রবণ করেছেন অনেকে, আপনারা শ্রবণ করেছেন, অনেক বড় কীর্তনী গেয়েছে, কিন্তু আমি কি বলবো। কিন্তু বিন্দু থেকে নদী সৃষ্টি, সেটাই শাস্ত্রের কথা। কেউ 1 পাস না করে 2 তখন আর 5 স্কুল বাতিল না হলো 5 স্কুলে যেতে হবে। আর 5 স্কুলের লেখাপড়া শেষ না করে কলেজে যেতাম না, কলেজের লেখাপড়া শেষ না করে বিশ্ববিদ্যালয় পড়তে পারে না। হরি বল। তাহলে প্রাথমিক শিক্ষা নিতে হবে, সেটাকে অবহেলা করলে হবে না। সেই কমলাক্ষ যখন তার পিতার সাথে সেই দিব্য সিংহ রাজার বাড়িতে চলে গেলে, তখন তো কমলাক্ষ মাকে কখনো প্রণাম করেনি, এমনি